আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে বোয়াল মাছটা হালকা একটু ভেজে নিচ্ছি আর বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে আমি আজকে একটা ঝোল করব। প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে, এর জন্য আমি এই ঝোলটা করব, নয়তো বা বোয়াল মাছটা আমি ভুনাই করতাম। যাই হোক, আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আপনারা সেটাকে দেখে নিতে পারেন এবং শিখে নিতে পারেন। আর লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। এখানে আমি পেঁয়াজটাকে ভেজে আমি এখানে আলু গোল গোল করে নিয়েছি, আমি সেটাকে দিয়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ, রসুন আর এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে সুন্দরভাবে আমি এটাকে একটু ভেজে নেব। এখানে আলুটা আগে দিয়ে দিই, কারণ এখন আলুটা সিদ্ধই হতে চায় না, এর জন্য আমি সবসময় পেঁয়াজের মধ্যে আলুটা দিয়ে এটাকে আমি একটু ভেজে নেই আর কি। তো প্রচণ্ড পরিমাণের আবার গরম পড়েছে, এর জন্য ভুনা জাতীয় তরকারিটা আবার অ্যাভয়েড করলাম আর নতুন করে আবার শুরু করছি ঝোল তরকারি, আর সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি বাসায় যাই রান্না করি তাই শেয়ার করি, হয়তো বা আমি যেটা পারি অনেকেই সেটা পারেন না, তাদের জন্য যেহেতু উপকার হয়, যে দেখে খুব সহজেই তারা শিখে ফেলতে পারে যে কিভাবে যে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে খুব মজাদার একটি রেসিপি তৈরি করে ফেলতে পারি। এর জন্যই আসলে প্রতিটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা, আর আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এখানে আমি আলুগুলো এগুলো ভেজে নিয়েছি। ভেজে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়োটা মিক্সড করাটা অ্যাড করে দিলাম। দিয়ে হলুদ মরিচের পরিমাণটা আমি একদমই হালকা দিব, যেন তরকারি কালারটা দেখতে খুব বেশি সুন্দর হয়। অনেক বেশি হলুদ মরিচের কারণে কিন্তু তরকারির কালারটা কেমন একটা লালচে ভাব হয়ে যায়, আর খেতেও ঝালকা ঝালকা লাগে, খেতে ভালো লাগে না। তো সম্পূর্ণ আমি আমার অভিজ্ঞতা থেকে, আমি আমার আইডিয়া থেকে রান্না করছি এবং আপনাদের টিপসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন, আর যদি কারো কাছে কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি দিয়ে দিয়েছি কয়টা কাঁচামরিচ, আমি সব তরকারিতে কম বেশি কাঁচামরিচটা অ্যাড করি। আর এখানে ফ্রোজিং করে আমি টমেটো রেখেছিলাম, এর মাঝখানে আমি একটা টিপসও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে আস্তা টমেটো ফ্রোজিং করে রাখলে, এভাবে আপনারা সাথে সাথে বের করে একটু ছেঁচা দিয়ে দিলে একদম তাজা টমেটোর মতন হয়ে যাবে, আর তরকারির ফ্লেভারটাও খুব বেশি সুন্দর আসবে তাজা টমেটোর মতন। তো যাই হোক, এখানে আমি এটা দিয়ে ভালোভাবে কষি, এখানে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আর বোয়াল মাছটা কিন্তু একদম রাবারের মতন হয়ে যায়, এর জন্য আমি এখানে সাথে সাথে বোয়াল মাছটাও দিয়ে দেবো। আমি এখানে একটু ভেজে নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে উচ্চারণ চলে আসার পরেও দিতে পারেন, কিন্তু আমি এখানেই দিয়ে দেবো, তাহলে মাছটা খুব বেশি সফট হবে। যাই হোক, এখানে আমি সুন্দরভাবে পানিটা ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিব, দিয়ে আমি কিছুক্ষণ এখানে সুন্দরভাবে ঢেকে রাখবো। যে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, কালারটাও কত বেশি সুন্দর হয়েছে। আমার কাছে আজকে ধনিয়া পাতা নেই, আমি দিবও না, আবার আমি দিবও না, কারণ আমার শ্বশুর একদমই ধনিয়া পাতাটা খেতে পছন্দ করে না, এর জন্য আমি দিব না। আর তার বোয়াল মাছ খুব বেশি পছন্দ, এর জন্য আমি আজকে তরকারিটাতে ধনিয়া পাতা দেব না। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, বাসায় ট্রাই করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।